বলা হয় ঠাকুরের খুব কাছের যারা ছিলেন তারা বলেন ঠাকুর জিলিপি খেতে খুব ভালোবাসতেন। তা প্রত্যেকেরই এক একটা জিনিসে ভালো লাগে, তো ঠাকুর জিলিপি খুব পছন্দ করতেন। এবারে মাস্টারমশাই একটা জিনিস অবজার্ভ করছে, সেটা আমাদেরকে জানাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি বলে হাসছেন। এবং সত্যি সত্যি এই যে ঠাকুরের এই যে কথাটা, যারা ভগবানের নাম করে তাদের কিন্তু কষ্ট হয় না। আমাদের নিজেদের জীবনের মধ্যে দিয়েও দেখেছি, ঠিক কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে আসে, ঠিক সব কিছু পেয়ে যায় অদ্ভুতভাবে। তো অনেকে যখন জিজ্ঞেস করেন ভগবান যে আছেন তার প্রমাণ কি, তা আমাদের এই যে দীর্ঘ জীবন ধরে রয়েছি আমরা এই সঙ্ঘের মধ্যে শ্রীরামকৃষ্ণের চরণ দুটিকে আশ্রয় করে, আমাদের জীবনেও কিন্তু লক্ষ্য করেছি এই নানান রকমের ঘটনা। তো একবার আসামের একটা জায়গায় গেছিলাম রিলিফ করবার জন্যে। সেখানে আমরা দুজন সাধু আর দুজন ব্রহ্মচারী। দুজন ব্রহ্মচারীর মধ্যে দুজনেই হচ্ছেন নন বেঙ্গলি, তারা বাংলা বলতে পারেন না, হিন্দিও বুঝতেন না। আর একজন যিনি আমার সঙ্গে গেছিলেন, তার ওখানে পৌঁছে খুব শরীরটা খারাপ হলো, কোমরে একটা ব্যথা। তো আমরা প্রথমে রিলিফ যখন করতে যাই তখন ফ্লাড রিলিফ হয়েছিল। ওই গিয়ে একটু অ্যাসেস করতে হয় কার কি প্রয়োজন, কত লোক আছে, কোনটা কি, সেই রকম রিপোর্ট এবারে বেলুড় মঠকে দিলে তখন তারা জিনিসপত্র পাঠাতেন, সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করতাম লিস্ট অনুযায়ী। তো সেই রকম আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন একটা জায়গায়। যখন গিয়ে পৌঁছলাম সেখানে একটা গভর্নমেন্টের গেস্ট হাউস, কিন্তু খাওয়াটা কি হবে? 4 জন আমরা গেছি গেস্ট হাউস, কিন্তু বন্যার গেস্ট হাউসে কেউ নেই। গভর্নমেন্টের যে গেস্ট হাউসগুলো খুব সুন্দর, কিন্তু খাবার দেবার লোক নেই, কি হবে? তো সামনে একটা চায়ের দোকান ছিল, সেখানে গিয়ে আমরা চা আর পাউরুটি, কাঁচা পাউরুটি কিনে এনে রাত্রিটা, সকালবেলাও তাই হলো পরের দিন সকালে। তারপরে ঘুরে টুরে এসে যখন আবার আমরা দুপুরবেলা খাওয়াটা কি করব, আবার সেই দোকানে গিয়ে যখন বললাম ভাই তোমার তো উনুনটা চলছে, তা আমাদের একটু ভাতটা ফুটিয়ে দিতে পারো, আমরা চাল কিনে দিচ্ছি, ভাতের মধ্যেই 2টো আলু দিয়ে দিও। ও বলল না, পারবো না। খুব অসুবিধায় পড়লাম। আবার চার সেই পাউরুটি, আর পারা যাচ্ছে না, অভ্যাসও নেই, কি করা যায়? তো যখন এরকম চিন্তা করছি কি করা যায়, ঠিক সেই সময় একজন ভদ্রলোক এলেন, এসে বললেন আমাদের যে গেস্ট হাউসটা তার পরে রাস্তার ওপারে একটা বাড়ি, আসামের বাড়িগুলো সামনের দিকে গাছপালা, তো বললেন ওই বাড়িতে আপনাকে ডাকছে। তো ভাবলাম এই বাড়িতে কে আছে না, গেলাম, গিয়ে দেখলাম একটি অল্প বয়সী বাড়ির বউ, সে বাংলা জানে। তার শ্বশুর শাশুড়িকে সামনে রেখে ওই বউটি আমাদের বলল, আমার শাশুড়ি মা বলছেন যে আপনারা দেবতার জায়গা থেকে এসেছেন আমাদের মানুষদের সেবা করবার জন্যে, কিন্তু আপনাদের খেতে বড় কষ্ট হচ্ছে আমরা লক্ষ্য করেছি, তো এরপরে আপনারা রোজ আমাদের বাড়িতে এসে খেয়ে যাবেন, আমরা রান্না করে রেখে দেব। এই যে অনেকে জিজ্ঞেস করে যে মিরাকল হয়, তো এটা যদি মিরাকল না তো কোনটা মিরাকল? এই যে ঠাকুরের নাম একটু করাতে কীরকমভাবে একেবারে অচেনা অজানা একটা আসামিস পরিবার, ওই মেয়েটি একটু ভাঙা বাংলা জানতো, কেননা ও গৌহাটি যে কলেজে পড়তো, ওর কিছু বাঙালি বন্ধু ছিল, সেই তাকে সম্বল করেও আমাদের সঙ্গে কথা বলল। তো এইটা যদি মিরাকল না হয় তো কোনটা মিরাকল? ওই যে ঠাকুর বলছেন যে দেখো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। 1 মাস ছিলাম, সে 1 মাস ওদের বাড়িতে দুপুরে আর রাত্রিরে খেতাম। আমরা বলেছিলাম ঢাকা দিয়ে রেখে দেবেন, আমরা এসে খেয়ে নেব। উনি বলছিলেন না, তা হবে না। ওদের বাড়ি সে বউরা বসে থাকতেন, আমরা 4 জন যেতাম, খুব যত্ন করে খাওয়াতেন, পাখা দিয়ে হাওয়া করতেন, এত দিন ধরে বিভিন্ন রকমের খাওয়াতেন। ভাষাটার জন্যে ভালো করে গল্প করা হতো না, কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি 1 মাস। এটা মায়ের কৃপা, কখনো কষ্ট হয় না। এই ঠাকুরের নাম করে যারা সংসার ত্যাগ করেন তাদের কোনো দিন এই কষ্টটা হচ্ছে না। ঠাকুর সেটা একটু শুনিয়ে দিলেন, এটা মজার ছলে একটা সত্যকে বলে দিলেন
দেখছো আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। তা আমাদের যত সাধু সন্ত আছে কথা বলে দেয়, বিশেষ করে ভারতবর্ষে সাধুরা কখনো না খেয়ে থাকেন না। স্বামীজি বলছেন যে ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষে কখনো দুর্ভিক্ষ হয়নি। অসাধারণ একটা সমাজ আমাদের, খুব সুন্দর ছিল। কখনো এটা হতো না, কেউ ভগবানের নাম করে দরজায় এসে দাঁড়িয়েছে, তাকে না দিয়ে কেউ কখনো খেতেন না।